আমি অনেক দিন আগে থেকেই কিন্তু এই জেএসএস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বলে আসছিলাম যে 2026-এর ভোটের আগে কিন্তু একটা এসএসসি হতে চলেছে। একটা এসএসসি হওয়ার খুব জোর সম্ভাবনা আছে। সেই মতোই হঠাৎ করে একটা এসএসসি পরীক্ষার কিন্তু সুযোগ এসে গেছে এবং অনেকেই এই এসএসসি পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ যাদের এমএ বিএড কমপ্লিট আছে। ঠিক তেমনই কিন্তু আমি আগাগোড়াই বলে আসছি যে 2026-এর ভোটের আগে কিন্তু একটা সিএসসির নোটিফিকেশনও আসবে। কবে আসবে, কখন আসবে সেটা আমি এখনো বলতে পারছি না, তবে 2026-এর আগে কিন্তু একটা সিএসসির নোটিফিকেশন আসবে। এবার তোমাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র কলেজ বা ইউনিভার্সিটিতে জব করতে চাইছো, তারা হয়তো ভাবছো এখন যে হয়তো বিএডটা করলেই ভালো হতো, বিএডটা যে কেন করলাম না, বিএডটা না করে যে কত ভুল করলাম। কারণ তোমাদের পরিবারের লোক, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব সকলেই হয়তো তোমাদেরকে বলছে যে বিএডটা করলি না তো দেখ ফেসে গেলি, এই তো একটা এসএসসি হয়ে যাবে, তারা জব পেয়ে যাবে, তুই বেকার বসেই থেকে যাবি। এরকম ভাবে কিন্তু তোমাদেরকে অনেকেই ডিমোটিভেট করছে বা নেগেটিভ চিন্তা ভাবনা তোমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু তোমাদেরকে এই জেএসএস ইউটিউব চ্যানেলের মাধ্যমে সর্বদাই মোটিভেট করে থাকি এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে শেখাই, সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা সেই সব বন্ধু বান্ধবদের কথায় গুরুত্ব না দিয়ে, সেই সব আত্মীয় স্বজনদের কথায় গুরুত্ব না দিয়ে তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো যে 2026-এর আগে কিন্তু একটা সিএসসি নোটিফিকেশন আসবেই আসবে। আর সেই মতো তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করো, কারণ যাই পরীক্ষার নোটিফিকেশন আসুক না কেন পশ্চিমবাংলায়, প্রত্যেকটাই কিন্তু একদম জোরদার কম্পিটিশন হবে। সেই জোরদার কম্পিটিশনে যদি টিকতে হয় তাহলে তোমাদেরকে সব দিক থেকেই তৈরি থাকতে হবে। সব দিক থেকেই বলতে কেমন কথা, প্রথম কথা হচ্ছে যে তোমাদের একাডেমিক স্কোর সেটা ভালো রাখতে হবে। তো সেটাতে যা করেছোই তোমাদের হাতে এখন আর নেই। এখন যেটা তোমাদের হাতে আছে যে কলেজ সার্ভিস কমিশনের জন্য যদি যাও, অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটির জন্য যদি তোমরা প্রস্তুতি নাও, তাহলে তোমাদেরকে নেট সেট জিআরএফ এর পাশাপাশি পিএইচডি দরকার আছে, নেট সেট জিআরএফ এর পাশাপাশি রিসার্চ আর্টিকেলের দরকার আছে। তারপরে তোমাদেরকে খুব ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। তারপরে সেখানেও কিন্তু ডেমো ক্লাস দিতে হয়, সেই জন্য ডেমো ক্লাসের জন্য কিন্তু ভালোভাবে প্রস্তুতি রাখতে হবে। আর এগুলো কিন্তু হঠাৎ করে হবে না, একদিনে হবে না। তোমরা যদি ভালো করে প্রস্তুতি নিতে থাকো এখন থেকেই, 2026-এর আগে কিন্তু সিএসসির নোটিফিকেশন আসছে এবং 2026-এর শেষ নাগাদ অথবা 2027-এর প্রথম দিকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর তার জন্য তোমরা এখন যথেষ্ট সময় পাচ্ছ, এই সময়টাকে কাজে লাগাও। একদম ডিমোটিভেট হবে না, কোনো বন্ধু বান্ধবদের কথায় কর্ণপাত করবে না, কোনো আত্মীয় স্বজনের কথায় কর্ণপাত করবে না যে বিএডটা করলে হয়তো খুব ভালো হতো, বিএড করিসনি বেকার হয়ে গেলি, সবাই চাকরি বাকরি পেয়ে যাবে, তুই বেকার হয়ে বসে থেকে যাবি, এই রকম কথায় একদম কর্ণপাত করবে না। কেউ হয়তো বিএড করে আজকে জব পাবে, আর তুমি হয়তো এমএ করে, নেট করে, সেট করে, জেআরএফ করে 2 বছর পরে জব পাবে। কিন্তু 2 বছর পরে জব হলেও তুমি তো হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তোমার তো সম্মান বেশি, তোমার তো বেতন বেশি, তোমার তো অনেক কিছুই বেশি হবে। তো সেই কারণে তুমি একদমই ঘাবড়ে যাবে না, ভেঙে পড়বে না। তুমি চেষ্টা করো কলেজ সার্ভিস কমিশনের জন্য বা ইউনিভার্সিটির জবের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যেই যেই যোগ্যতাগুলো লাগবে সেগুলো তুমি এখন যথেষ্ট সময় পাচ্ছ, তৈরি করতে থাকো। যেমন এমএ কমপ্লিট করার পরে নেট বা সেট কমপ্লিট করে নিয়েছো, ভাবছো যে নেট সেট কমপ্লিট হওয়া থাকলেই আমি হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাব। হতে পারো, হবে না এরকম কিছু নেই, কিন্তু তার পাশাপাশি আরও যেগুলো একাডেমিক স্কোর বাড়ানো যায়, আরও ভালোভাবে প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে সেগুলো তোমরা করতে থাকো। আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে একাডেমিক স্কোর বাড়ানোর জন্য রিসার্চ আর্টিকেল লিখতে হবে, এবং সেই রিসার্চ আর্টিকেল কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো, তোমরা লিখে ফেলবে এবং তোমরা রিসার্চ আর্টিকেল ছাপিয়ে নেবে, এরকমটা কিন্তু হবে না। সেই কারণে রিসার্চ আর্টিকেলের আমরা একটা পেড ব্যাচ করেছি, আমি অনেকবার ভিডিওর মাধ্যমে বলেছি। সেই পেড ব্যাচ এখনো চলছে, সেখানে 14 জন মতো অ্যাডমিশন নিয়েছে। আমি 3 থেকে 4 মাস টাইম নিয়েছি, 3 থেকে 4 মাসের মধ্যে
প্রত্যেককেই মানে 14 জনকে বিভিন্ন সাবজেক্টের 14 জনকে রিসার্চ আর্টিকেল লেখা শেখাবো এবং তাদের হাত দিয়ে লেখা করাবো। সেই লেখা আমি পাবলিশ করানোর চেষ্টা করব। সেখানেও আবার কিছু টাকা খরচের ব্যাপার আছে, সেগুলো সব কিছু বলে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু 10 নাম্বার একাডেমিক স্কোর বেড়ে যাবে। তারপরে টিচিং স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্টারভিউ অর্থাৎ ডেমো ক্লাস প্লাস ইন্টারভিউর জন্য কিন্তু আমরা একটা পেড ব্যাচ শুরু করব। সেটা এখনো শুরু করতে পারিনি, সেটা আগামী জুলাই থেকে বা আগস্ট থেকে শুরু করব। 6 মাস মতো সেখানে আমরা সেই পেড ব্যাচে পড়াবো। ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি করাবো, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ডেমো ক্লাস কিভাবে দিতে হবে, ডেমো ক্লাস দেওয়ার সময় কোন কোন কৌশল অবলম্বন করতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা শেখাবো। সেই জন্য আমরা 6 মাস সময় নিয়েছি। তো এইগুলো যদি তোমরা এখন থেকেই করতে থাকো তাহলে আগামী 1 বছরের মধ্যে অর্থাৎ সিএসসির যে ইন্টারভিউ হবে 26-এর শেষ নাগাদ অথবা 27-এর প্রথম দিকে, সেই ইন্টারভিউতে তারাই প্লাস পয়েন্ট পাবে যাদের হাতে রিসার্চ আর্টিকেল থাকবে, যাদের ডেমো ক্লাস দেওয়ার অভ্যাস থাকবে, যাদের ইন্টারভিউ ফেস করার অভ্যাস থাকবে। তো সেই কারণে এখন এই কম সময়ের মধ্যে, পিএইচডিতে এত কম সময় হবে না, পিএইচডি করতে গেলে ম্যাক্সিমাম 5 বছর, মিনিমাম 4 বছর কিন্তু লেগেই যাবে। সেই জন্য ধরে নাও 4 থেকে 5 বছর আগে কিন্তু পিএইচডির সার্টিফিকেট কেউ পাবে না। সেই জন্য পিএইচডিটা এখন ছেড়েই দাও। যাদের পিএইচডি হয়ে গেছে বা 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারা সেই ফায়দাটা নিতে পারবে। কিন্তু তোমরা যারা এখনো পিএইচডি আরম্ভ করনি বা জাস্ট আরম্ভ করেছো তারা কিন্তু পিএইচডির ফায়দাটা পাবে না। কিন্তু পিএইচডির ফায়দা ছাড়াও তোমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ আর্টিকেল লেখা এবং ছাপানো, আর তার সাথে সাথে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া এবং ডেমো ক্লাসের কৌশলগুলো শিখে নেওয়া। এগুলো কিন্তু মোটামুটি 1 বছরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর দেরি না করে তোমরা যদি মনে করো যে আগামী জুলাই বা আগস্ট থেকে আমরা টিচিং স্কিল ডেভেলপমেন্ট শিখবো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব বা ডেমো ক্লাসের জন্য প্রস্তুতি নেব, তাহলে তোমরা আমাদের কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য আমরা যে পেড ব্যাচ চালাবো ইন্টারভিউয়ের প্রস্তুতি করানোর জন্য, সেই পেড ব্যাচে তোমরা আসতে পারো। আর যদি তোমরা মনে করো যে আমরা রিসার্চ আর্টিকেল লেখা শিখবো, তাহলে রিসার্চ আর্টিকেল লেখানোর জন্য আমাদের একটা পেড ব্যাচ শুরু হবে। 20 জন হয়ে গেলে শুরু হয়ে যাবে, সেটা জুলাই থেকেও হতে পারে বা আগস্ট থেকেও হতে পারে। তাহলে এই রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর গ্রুপে তোমরা অ্যাড হতে পারো এবং কলেজ সার্ভিস কমিশনের জন্য ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের প্রস্তুতির জন্য যদি তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো। যদি মনে করো যে না আমরা পেড ব্যাচে পড়তে পারবো না, আমাদের আর্থিক সামর্থ্য ততটা নেই, তারা আমাদের এই ভিডিওগুলো দেখে মোটিভেট হয়ে নিজেরাই ঘরে একটু চেষ্টা করো, দেখবে তোমরা আগামীতে সিএসসির জন্য ফুললি প্রস্তুতি নিয়ে থাকতে পারবে এবং তোমাদের ইন্টারভিউটাও খুব ভালো হবে এবং জব হওয়ার সম্ভাবনা থাকবে। আমি আগা করে বলে আসছি যে এখন যাই পরীক্ষার ফর্ম বেরোক না কেন পশ্চিমবাংলায়, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু জোরদার কম্পিটিশন হবে। আর সেই জোরদার কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমাদেরকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে, তাহলেই হবে। আরও একবার শেষে বলে দিচ্ছি যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে বা তোমাদের সিনিয়র দাদা দিদির কাছ থেকে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে ডিমোটিভেট হবে না, ডিমোটিভেশনাল কথাবার্তা শুনবে না। নিজের মতো করে থাকবে, নিজের মতো করে পড়াশোনা করবে, নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকবে। আজকে হোক অথবা কালকে হোক, 1 বছরের মধ্যে হোক অথবা 2 বছরের মধ্যে হোক অথবা 3 বছরের মধ্যে হোক, তোমরা যদি তোমাদের লক্ষ্যে স্থির থাকো তাহলে একদিন না একদিন সফল হবেই। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হচ্ছি।